বেশ লাগছে কিন্তু মহারাজকে ঠিক এই অবস্থায় দেখি। বলছি মন্ত্রী, বলুন মহারাজ। এই আর্থিক সংকট থেকে কিছুতেই মুক্তি পাচ্ছি না। আমার গরিব প্রজাদের পাশে তো আরো ভালোভাবে দাঁড়াতে হবে, কিন্তু কোষাগার যে শূন্য, উপায় নেই। মহারাজ, এই অবস্থা থেকে আপনাকে একমাত্র বাঁচাতে পারেন নবাব বাহাদুর। আমাদের রাজ্যের করুণ অবস্থার কথা জানিয়ে ওনাকে একটা চিঠি লিখুন না। বলেছ ভালো। মহারাজের পায়ে মন মন তেল ঢালছে। হ্যাঁ মহারাজ, গোপালের কথা শুনে সত্যি মনটা ভরে গেল। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য। মন্ত্রীমশাই তো দারুণ অভিনয় করছেন, একেবারে দক্ষ অভিনেতার মতো। মহারাজ, মন্ত্রীমশাইকে কান্না থামিয়ে কিছু গঠনমূলক কাজ করতে বলুন। হ্যাঁ মন্ত্রী, কান্নাকাটি থামাও। তোমাকে কাল মুর্শিদাবাদ যেতে হবে। নবাব বাহাদুরকে আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি গিয়ে আলোচনা করে কিছু একটা উপায় করো। ও, এটাই তো চাইছিলাম। নবাব বাহাদুরের কাছে গিয়ে রাজ্যের হাল হকিকত একটু রং চড়িয়ে বলবো। যথাজ্ঞা মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি গিয়ে সঠিক কথা বলে কিছু না কিছু করবই। ব্যাস, আমি নিশ্চিন্ত। জাহাপানা, কৃষ্ণনগর থেকে মন্ত্রীমশাই এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। মন্ত্রী এসেছে কৃষ্ণনগর থেকে এত রাত্রে? কি ব্যাপার? যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো। জো হুকুম জাহাপানা। নবাব বাহাদুর প্রণাম। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বলো কি ব্যাপার? কি আর বলবো নবাব বাহাদুর, কৃষ্ণনগরে অরাজকতা চলছে, বুঝলেন? অরাজকতা। সেই বন্যার ধাক্কায় কৃষ্ণনগর পুরো বেসামাল। 3 বছর আগের বন্যার দাপট এখনো চলছে? এর জন্য তো আমি আগে অর্থ সাহায্য করেছি। সে কি আর আমরা জানি না? আমরা সব জানি, কিন্তু সেই অর্থ তো 9-6 হয়েছে। অর্থ 9-6 হয়েছে? কি বলছো তুমি মন্ত্রী? আমি ঠিক কথাই বলছি নবাব বাহাদুর। আমি আর অন্যায় দেখতে পাচ্ছি না। প্রজাদের দুঃখ আমাকে বড় কষ্ট দিচ্ছে। শান্ত হও শান্ত হও, আমার কাছে কান্নাকাটি করো না। আমার মনটা ভীষণ নরম। ক্ষেত্র প্রস্তুত, এইবার আসল অস্ত্রটা বার করি। নবাব বাহাদুর, আমি মহারাজের আদেশ পালন করতে পারছি না। মহারাজ আমাকে এখানে পাঠিয়েছিলেন আর্থিক সাহায্যের জন্য। ঠিক আছে, আমি আর্থিক সাহায্য করতে প্রস্তুত। না, মহারাজের হাতে আর একটি কানা করিও না। আপনি নিজে গিয়ে দরিদ্র প্রজাদের হাতে সাহায্য তুলে দেবেন। জাহাপানা, মন্ত্রীমশাই একেবারে সঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাই হবে। আপনি আমাকেও অবিশ্বাস করুন। মানে তোমাকেও অবিশ্বাস করব? হ্যাঁ, করবেন, কারণ আমিও হলাম ওই মহারাজেরই মন্ত্রী। কে জানে, আমার মনেও তো লোভ জন্মাতে পারে। তাই আপনি আপনার গুপ্তচর পাঠিয়ে সবটা দেখে শুনে নিন নবাব বাহাদুর। মন্ত্রী তুমি ধন্য। এসো এসো এসো, তুমি আমার বুকে এসো। ও, কি অপার শান্তি। আহ, তুমি চিন্তা করো না, আমি কালকেই কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠাবো। গোপাল দাদা, ও গোপাল দাদা, কথা আছে। কি কথা? আমি মন্ত্রী মশাইকেই তো দেখলাম খুব ব্যস্ত সমস্ত হয়ে বটা ঘটার বাড়ির দিকে গেলেন। বলো কি ভোলা, বটা ঘটার বাড়ির দিকে মহারাজের সাথে দেখা না করে? তোমাকে দেখতে পাইনি তো। না গোপাল দাদা, খুব ব্যস্ততার মধ্যে ছিলেন তো, তাই দেখতে পাননি। ঠিক আছে ঠিক আছে, খবরটা দিয়ে খুব উপকার করেছো, বুঝলে। আর একটা কথা, তুমি মন্ত্রী মশাইকে সময় পেলে একটু নজরে রাখবে, কেমন? ঠিক আছে গোপাল দাদা, ঠিক আছে। মন্ত্রী মশাই রাজসভা ছেড়ে বটা ঘটার ঘরে কি করছেন? শোন, আমি যা বললাম সেটা মগজে একেবারে ঢুকিয়ে নিয়েছিস তো? কানের ভেতর দিয়ে একেবারেতে মরমে চলে গেছে। কি বলিস ঘটা? তার বলতে আপনি নিশ্চিন্তে সবাই যান। আমরা আপনার কথা মতো কাজগুলো করে নিচ্ছি।
তো তোরা তোদের কাজ শুরু করে দে, পারিশ্রমিক নিয়ে ভাববি না। হ্যাঁ, আমি যাচ্ছি। এই তো মন্ত্রী এসে গেছে। বলো বলো, নবাব বাহাদুর আমার চিঠি পেয়ে কি বললেন? আর্থিক সাহায্য করবেন? মহারাজ, মহারাজ, পারলাম না, আমি পারলাম না। নবাব বাহাদুর আর্থিক সাহায্য করতে অস্বীকার করলেন মহারাজ। তার মানে আমি দরিদ্র প্রজাদের ব্যাপারে কিছুই করতে পারবো না? আমি আর্থিক সাহায্যের কথা বলা মাত্র নবাব বাহাদুর রেগে উঠলেন, বললেন গত বছরই তো সাহায্য করেছি, আর সাহায্য করতে পারবো না। এই কথা নবাব বাহাদুর বললেন? শুধু কি তাই, বললেন গত বছর যা সাহায্য করেছি সেগুলোর হিসেব চাই, কি কি খাতে খরচ হয়েছে সব দেখব। এবার কি হবে মহারাজ? মন্ত্রীমশাই দেখি ঘন ঘন চোখের জল ফেলছেন। দেশের মানুষের জন্য এত দরদ। মন্ত্রীমশাই, কাঁদবেন না, শান্ত হয়ে বসুন। এই কদিন ধরে দেখছি আপনি খুব কাঁদছেন। কাঁদবো না? বলো, কাঁদবো না? মহারাজের এই অসম্মান তো আমি আর দেখতে পাচ্ছি না। ও, তাই বুঝি মুর্শিদাবাদ থেকে ফিরে মহারাজের সাথে দেখা না করে প্রথমেই বটাঘটার সাথে দেখা করতে গিয়েছিলেন? মানে আমি বটাঘটার বাড়ি গেছি, এই কথাটাই গোপাল জানলো কি করে? গোপাল, তুমি আমাকে দেখেছো? কোথায় দেখেছো? আমি আপনাকে দেখিনি, কিন্তু কিন্তু কি গোপাল, কি হলো? চুপ করে থেকো না। আমি দেখিনি, কিন্তু আমার কাছে খবর এসেছে। সম্পূর্ণ ভুল কথা। কাকে দেখতে কাকে দেখেছে মহারাজ? আমাকে কি অতটাই নির্বোধ ভাবেন? না না, ভাবিনি গোপাল, তোমার কোথাও ভুল হচ্ছে। মন্ত্রী কি এরকম ঘটনা ঘটাতে পারে? ঠিক আছে, বৃহত্তর স্বার্থে কিছুটা পিছু হটে, তাহলে তাই হবে, হয়তো ভুলই দেখেছে। দুঃখিত মন্ত্রী মশাই। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ। কি হলো, মন্ত্রী কি কোনো খারাপ খবর এনেছেন? হ্যাঁ রানী, তুমি তো জানো। মহারাজের জয় হোক। রানীমা, গোপাল মহারাজের সঙ্গে দেখা করতে চায়। পাঠিয়ে দাও। জো হুকুম রানীমা। অসময় আবার গোপাল কেন আসছে? মহারাজের জয় হোক, রানীমার জয় হোক। বলো গোপাল, বলো, কি মনে করে? মহারাজ, আজ রাজসভায় আমি আপনার কাছে সত্য গোপন করেছি। তুমি যখন সত্য গোপন করেছো গোপাল, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আছে রানীমা। মন্ত্রীমশাই সকালে রাজসভায় আসার আগে বটাঘটার বাড়িতে গিয়েছিলেন, সাক্ষী আছে। আমি সাক্ষীর ক্ষতির আশঙ্কায় নামটা বলিনি মহারাজ। সাক্ষীর ক্ষতির আশঙ্কা? আমি বেঁচে থাকতে? বলো বলো তার নাম। উত্তেজিত হবেন না মহারাজ, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমাদের মন্ত্রী নিশ্চয়ই কিছু ষড়যন্ত্র করে এসেছেন। বলছো? হ্যাঁ মহারাজ, আপনি খুব সহজ সরল মানুষ, তাই আপনি মন্ত্রীর অভিনয়ে বিশ্বাস করেছেন। কথায় কথায় কেঁদে ফেলা, এটা কি খুব স্বাস্থ্যকর লক্ষণ মহারাজ? অতি ভক্তি চোরের লক্ষণ। গোপাল ঠিক বলেছে মহারাজ। আমার মনে হচ্ছে মন্ত্রী নবাব বাহাদুরের কাছে আপনার নামে কিছু ভুল কথা বলেছে মহারাজ। ঠিক আছে, কাল রাজসভাতেই ওকে ধরব। না না মহারাজ, সেটা ঠিক হবে না। মন্ত্রীমশাই কি বুঝতেই দেব না যে আমরা ওনাকে সন্দেহ করছি। তাই তো বলি, গোপাল থাকলে কোনো বিপদ ছুঁতে পারবে না। ঠিক আছে গোপাল, ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। মহারাজ, হাতে আমাদের একটা দারুণ অস্ত্র আছে, সেটার কথা আপনার মনে নেই? নবাব বাহাদুরকে কাছে টানার অস্ত্র। নবাব বাহাদুরকে কাছে টানার অস্ত্র? কি সেটা? আমি জানি গোপাল কি বলতে চাইছে। রাখির কথা তো? হ্যাঁ রানীমা, রাখির কথা। নবাব বাহাদুর আপনাকে বোন মানেন। আপনি প্রতি বছর নবাব বাহাদুরকে রাখি পরান, এবারেও পরাবেন। প্রতি বছর মহারাজ নবাব বাহাদুরকে আমন্ত্রণ করেন। এবারে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আমি পত্র লিখলে নবাব বাহাদুর মনে করবেন নবাব বাহাদুরকে খুশি করবার চেষ্টা করছি। নবাব বাহাদুর তৎক্ষণাৎ আমার আমন্ত্রণ পত্র ছিঁড়ে ফেলবেন। আপনি তো লিখবেন না মহারাজ, লিখবেন তো রানীমা।
আর পত্রবাহক আমি। পুরো বিষয়টা থাকবে গোপন। মন্ত্রীমশাই জানবেনই না যে আমি মুর্শিদাবাদে গেছি। ঠিক আছে গোপাল, আমি চিঠি লিখে রাখবো। আর দুদিন বাদে রাখি পূর্ণিমা, এর মধ্যেই সবকিছু হবে। হবে রানীমা, হবে। রানীমা, আপনি এমন ভাবে চিঠি লিখবেন যাতে নবাব বাহাদুরের মনটা তার বোনের জন্য কেঁদে ওঠে। ঠিক আছে, তাই হবে। আর মহারাজ, আপনি কোষাধ্যক্ষ মহাশয়কে দিয়ে নবাব বাহাদুরের দেওয়া আর্থিক সাহায্যের হিসেবটা তৈরি করে রাখবেন। আমি কাল মুর্শিদাবাদ যাব, ওটা নিয়ে যাব। ঠিক আছে গোপাল, তুমি যেটা চাইবে সেটাই হবে। তাহলে এখন আমি যাই মহারাজ। যাই বলতে নেই গোপাল, বলো আসি। আসি রানীমা, প্রণাম। সবাইকে কাগজ দেওয়া হবে। সবাই সারিবদ্ধভাবে শান্ত হয়ে দাঁড়াও। আর মাঝে মাঝে মন্ত্রীমশাইয়ের নামে জয়ধ্বনি দাও। আমার জয়ধ্বনি দিতে হবে না। আহা, তোমরা খুশি হলেই আমি খুশি। ওরে বাবারে, হ্যাঁ এ তো দেখছি মেলা লোকের ভিড়। মন্ত্রী মশাই করছেনটা কি? হ্যাঁ ওই তো একটা লোক আসছে, দেখি দেখি জিজ্ঞাসা করি। কি গো ভোলাদা, বাড়ি তৈরির কাগজ নেবে না? এই যে বলো, কাগজ দিয়ে কি বাড়ি তৈরি হয় নাকি? হ্যাঁ আর এই কাগজে আছে বিশ্বাস। মন্ত্রী মশাই আমাদের এই কাগজের মধ্যে দিয়ে আমাদের মাথার ছাদ তৈরি করার অর্থ দেবেন। হ্যাঁ, কবে? আজ তো কাগজ দিলেন, আর দিন 15-র মধ্যে বাড়ি করে দেবেন। হ্যাঁ, মন্ত্রী মশাই এত অর্থ পেলেন কোথায়? আমার বাড়ি করার অর্থের প্রয়োজন। টাকা কোথা থেকে আসছে সেসব জেনে কি হবে? আম খাও, আঁটি গুনে কি লাভ? যে কাজ মহারাজের করার কথা সেই কাজ করছেন মন্ত্রী মশাই। কি গো ভোলা, কিছু খবর আছে নিশ্চয়? আছে মানে ভরপুর খবর। মন্ত্রী মশাই কি একটা কাগজ দিচ্ছেন। সবটা খুলে বলো দেখি। তুমি তো বলেছিলে মন্ত্রী মশাইয়ের দিকে একটু নজর রাখতে। তা সকালে আমি তোমার কথা মতো ওই মন্ত্রী মশাইয়ের বাড়ির দিকে হাঁটা লাগালাম। তারপর দেখলাম সবাইকে কাগজ দেওয়া হবে। কি গো ভোলাদা, বাড়ি তৈরির কাগজ নেবে না? আমাদের মাথার ছাদ তৈরি করার অর্থ দেবেন। হ্যাঁ, বাড়ি করে দেবেন। হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, দেখছি। খুব বড় কাজ করেছে তুমি। এখন গিয়ে দোকান খোলো, আমি রাজসভায় যাই। মহারাজ, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। ভালোই হলো পণ্ডিত, রাজবৈদ্য আর রাজজ্যোতিষী আসেননি এখনো। কেন গো, কি ব্যাপার? মহারাজ, মন্ত্রী মশাই প্রজাদের কাগজ দিচ্ছেন, আশ্বাসের কাগজ। আশ্বাসের কাগজ? কিসের আশ্বাস? উনি দুর্দশাগ্রস্ত লোকগুলোকে মাথার উপরে ছাদ করে দেবার আশ্বাস দিচ্ছেন। কিন্তু মহারাজ, একটা অনুরোধ, আপনি মন্ত্রীকে কিছুতেই জানতে দেবেন না যে আপনি মন্ত্রী মশাইকে সন্দেহ করছেন। কথাটা একেবারে 16 আনা খাঁটি। আর আজ রাতে বটাঘটার ঘরে যাব বটাঘটাকে গ্রেপ্তার করতে। গোপাল, রাজ্যের ভালোর জন্য তোমরা যা যা করতে চাও তাতে আমার সম্পূর্ণ মত আছে। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর দূত পাঠিয়েছেন মহারাজ। সর্বনাশ! পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। কি গো মন্ত্রী, তুমি এত দেরি করছো কেন? এদিকে আমার কি অবস্থা দেখেছো? এসো রাজবৈদ্য, পণ্ডিত, রাজজ্যোতিষী। আমি তো এসে পড়েছি মহারাজ। দূত নাও, তোমার কি বলার আছে বলো। নবাব বাহাদুর এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, তুমি পড়ো। মহারাজ, পত্রের ছত্রে ছত্রে হুমকি। আমরা জানি হুমকি, তবু কি লেখা আছে সেটা পড়ুন, আমরা সেটা জানতে চাই। হ্যাঁ পড়ুন, না কেঁদে।
কি হে গোপাল, এত সকালে ভয় পেয়ে নাকি? প্রণাম নবাব বাহাদুর। আপনাকে ভয় করব কেন নবাব বাহাদুর? আপনাকে তো ভালোবাসবো, শ্রদ্ধা করব, আর আপনি যেটা আদেশ করবেন সেটাকে মান্য করব। এটাই তো আমার রাজ্যের রানীমা মানে আপনার বোনের আদেশ। বোন? হ্যাঁ, বোনই তো, কিন্তু কি যে হয়ে গেল? কি হয়ে গেল নবাব বাহাদুর? কিছুই তো হয়নি। আমি তো এসেছি ভাই বোনের দূরত্ব মিটিয়ে দেবার জন্য। আপনার সাথে মহারাজের মতভেদ হতেই পারে, কিন্তু সেই মতভেদের জন্য আমার রানীমাকে ভুগতে হবে কেন? জানেন তিনি আপনাকে কত দুঃখে চিঠি লিখেছেন। আমার বোন আমার জন্য চিঠি লিখেছে? কোথায় কোথায় ও চিঠি? দাও 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 আমাকে। ওষুধ ধরেছে। বোনের চিঠি দাও দাও গোপাল। এই নিন নবাব বাহাদুর। ও মন্ত্রী, কাল জানো তো কি উৎসব? কাল রাখি উৎসব। আয়োজন করো। উৎসব? রাজ্যের এই হাল জেনেও? আরে মন্ত্রী, একটা শ্লোক আছে না, যাবচ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্তা ঘৃতাং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ধার করেও ঘি খাবে। ধার করে ঘি খাবো? মনে হয় সোপতাপে মহারাজের মাথাটা গেছে। যাকে মহারাজ, গোপাল কোথায়? গোপালকে পাঠিয়েছি কয়েকজনকে নিমন্ত্রণ করতে, কাল রাখি বলে কথা। এই তোমার গিন্নিকেও বলো কিন্তু, কাল আমার হাতে রাখি পরাবে। তাহলে তুমি আমার কি হলে শালা বাবু? কাল একেবারে জমে যাবে। আর শোনো, আজ থেকে কাল পর্যন্ত তুমি এখানেই থাকবে, আমার বিশেষ নজরদারির মধ্যে। সেনাপতি। পড়লেন নবাব বাহাদুর? পড়লাম। আমি কাল যাব গোপাল। উজির, বলুন জাহাপনা। কাল আমরা সবাই কৃষ্ণনগরে যাব, আমার বোনের কাছে। তুমি সব ব্যবস্থা করো। নবাব বাহাদুর, এবার এই হিসেবটা আপনাকে দেখতে হবে। মহারাজ এটা আপনার জন্য পাঠিয়েছেন। হিসাব আমি পরে দেখব, আমি সব বুঝেছি। ওই তোমাদের মন্ত্রীর কাজ। কাল ওর সাথে বোঝাপড়া আছে। ও আমাকে কৃষ্ণচন্দ্র সম্পর্কে ভুল বুঝিয়েছে। তুমি আজ বিশ্রাম নাও, আজ রাতে আমরা রওনা হব। উজির, দূতকে বলো আজ রাতের মধ্যে কৃষ্ণনগরে খবর পাঠাতে। আমরা সবাই মিলে কাল সকালে যাচ্ছি। গুলটে, আয় তোর হাতে রাখি পরাই। তাই না, হাত পাড়ি দিয়েছি। এরপর আমাকে পড়া দি পুটি। মহারাজ আসুন আসুন, আপনার হাতে রাখি পরিয়ে দি। হ্যাঁ, দাও দাও, পরিয়ে দাও। ও পুটির মা, হা, ওইখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, আমার হাতে রাখি পরিয়ে দাও। সবাই এগিয়ে আসুন, সবার হাতে রাখি পরাবো। হ্যাঁ মহারাজ, আমাদের আমাদের অবস্থা খুব খারাপ। ওই আমাদের ঘরটাও ঠিক মতো ছইতে পারছি না। তোমাদের কিচ্ছু চিন্তা নেই, তোমাদের সব সমস্যা মিটে যাবে। মহারাজ, ওই দেখুন নবাব বাহাদুর আসছেন। শেষকালে এই ছোট বোনটার কথা আপনার মনে পড়লো দাদা? ওমা, এই দিনটার কথা ভুলি কি করে? বছরে তো এই একটাই দিন। না, আরেকটা দিন আছে, ভাই ফোঁটা। ঠিক ঠিক, আমারই ভুল। দাও দাও বোন, রাখি পরিয়ে দাও। হাত বাড়ান দাদা। তুমি চির সুখী হও। দাদা আর বোনের এই বন্ধন যেন যুগ যুগ ধরে অক্ষত থাকে। গোপাল, মন্ত্রীর হাতে দড়ির রাখি পরিয়ে দাও। আচ্ছা, আমি কি করলাম? মন্ত্রী মশাই, আপনার সব পাপ কাজের সাক্ষী ধরা পড়েছে, বটা ঘটা তারা সব স্বীকার করেছে। তুমি তুমি এত বেঈমান, এত নীচ! ছি 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 ছি, তোমার মুখ দেখতে চাই না। সেনাপতি, ওদের বটা ঘটাদের সাথে কয়েদ করে রাখো। সবাই পরবে ফুলের রাখি।
আর মন্ত্রী পড়বে দড়ির রাখি। পড়াও সেনাপতি, আমার সামনে পড়াও। কৃষ্ণচন্দ্র, তোমার এই বিপদে আমি তোমার পাশেই আছি। প্রজাবৃন্দ, বন্যায় তোমাদের যা ক্ষতি হয়েছে তা সব পূরণ হয়ে যাবে। এটাই রাখি পূর্ণিমার উপহার। জয় মহারাজের জয়, জয় রানীমার জয়।